बंदूक क्यों दाम किया? आप क्या समझते हैं? आप आपको आप बंदूक क्यों दाम किया? একটি খেলার মাঠ যেখানে স্বাধীনতার পর থেকে দৌড়িয়েছে শিশু কিশোরেরা, উচ্ছ্বাসে মেতেছে যুব সমাজ, সেই মাঠ আজ উত্তেজনার কেন্দ্রবিন্দু। সিলেটের গোয়াইনঘাট সীমান্তের নলজুরি এলাকায় একটি খেলার মাঠ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দখলের চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই মাঠ জুড়ে দেখা যায় বিএসএফ সদস্যদের হাতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয় সীমার চিহ্ন। তখন স্থানীয় জনতা বুঝতে দেরি করেননি, নিজেদের প্রিয় খেলার মাঠটিকে হারিয়ে যেতে বসেছে। প্রথমে প্রতিরোধ, তারপর উত্তেজনা, দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। মুহূর্তেই গ্রামবাসী রুখে দাঁড়ান বিএসএফ এর মুখোমুখি। উত্তপ্ত পরিস্থিতিতে দ্রুত ছুটে আসেন বিজিবির টহল দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। হাসিনা ने दिया, হাসিনা इंडिया में হাসিনা का बस के जवाब বিজিবির ভাষ্যমতে এটি ছিল ভারত বাংলাদেশের যৌথ ভূমি জরিপের একটি নিয়মিত প্রক্রিয়া। তবে স্থানীয়দের অভিজ্ঞতায় তা ভুল বোঝাবুঝির জন্ম দেয়। বিজিবির হস্তক্ষেপে বিএসএফ ঘটনাস্থল ত্যাগ করে। পরিস্থিতি এখন শান্ত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে মাঠে ফুটবলের গোল হয়ে ওঠে উৎসব, সে মাঠ ঘিরে কেন এমন দখল নাটক? স্থানীয়দের আশঙ্কা, এটি ভবিষ্যতের আরো বড় সংকটের ইঙ্গিত নয়তো? সীমান্ত জুড়ে থমথমে পরিস্থিতি থাকলেও মাঠটি আজও বাংলাদেশি শিশুদের হাতে বল ছোঁয়ার অপেক্ষায়।